আন্ডারওয়ার্ল্ডের দ্বন্দ্বেই খুন হয়েছেন শীর্ষ সন্ত্রাসী মামুন। রাজধানীর সূত্রাপুরে গুলি করে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৫ জনকে গ্রেফতারের পর এ তথ্য জানায় ডিবি। আরেক শীর্ষ সন্ত্রাসী রনির নির্দেশে তাকে খুন করার কথা স্বীকার করেছে বলে জানান ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম। যার নির্দেশে হত্যা করা হয় সে আরেক শীর্ষ সন্ত্রাসী ইমনের অনুসারী। গ্রেফতারকৃতদের মধ্যে সরাসরি কিলিং মিশনে অংশ নেওয়া ২ জনকেও আইনের আওতায় আনা হয়েছে। আপেল শাহরিয়ারের রিপোর্ট। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন সন্ত্রাসী ফারুক ও রবিন। সম্প্রতি রাজধানীর সূত্রাপুরে শীর্ষ সন্ত্রাসী মামুনকে প্রকাশ্যে এ দুজন গুলি করার কথা স্বীকার করেছে গোয়েন্দাদের কাছে। হত্যায় জড়িত অভিযোগে আরও ৩ জনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয়েছে হত্যায় ব্যবহৃত ২টি অস্ত্র। ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে জানানো হয়, সীমান্ত এলাকা দিয়ে পালিয়ে যাওয়ার সময় তাদের গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে জানা যায় যে পলাতক সন্ত্রাসী কামালের উপর নির্দেশনা থাকে মামুনকে অনুসরণ করা এবং তার গতিবিধি তাদেরকে জানানো। সেই মোতাবেক সন্ত্রাসী কামাল ভিকটিমের সঙ্গে থাকে এবং তার সংকেত পেয়ে ফারুক ও রবিন ভিকটিম মামুনকে লক্ষ্য করে উপর্যুপরি গুলি ছোড়ে ও মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল ত্যাগ করে। মামুন নতুন করে অপরাধ জগৎ নিয়ন্ত্রণ করার পরিকল্পনা করায় তাকে খুন করার কথা গ্রেফতারকৃতরা গোয়েন্দাদের জানান। সরকার পতনের পর জামিনে বেরিয়ে নানা অপকর্মে লিপ্ত হয়েছে সন্ত্রাসীরা। তাদের নজরদারিতে রাখা হয়েছে বলেও জানান তিনি। প্রাথমিকভাবে আমরা এটা নিশ্চিত হয়ে গেছি যে নিহত মামুন, রনি এবং ইমন তারা একসময় এক দলভুক্ত ছিল। দ্বন্দ্ব তো জানেননি যে একজন জেলে গেলে আরেকজন দখল নেয়। এটা তো আসলে চাঁদাবাজি সহ অন্যান্য দখল এলাকার মানে প্রভাব প্রতিপত্তি নিয়ে এদের দ্বন্দ্ব। একজন জেলে থাকলে আর একটা গ্রুপ দাঁড়ায় যায়, তখন ও জেল থেকে বের এসে যাওয়ার পর স্বাভাবিকভাবে চেষ্টা করে যে তার হারানো সাম্রাজ্য বা হারানো ঐতিহ্য ফিরে নেওয়ার জন্য। দ্বন্দ্বটা তো এখান থেকেই হয়। গত সোমবার রাজধানী সূত্রাপুরে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় মামুনকে। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় ২ জন ব্যক্তি কয়েক রাউন্ড গুলি করে তাকে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিলে ডাক্তার মৃত ঘোষণা করে। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা।